44 সন্তানের পিতা ডাক্তার মুজিবুর রহমান। অবাক হচ্ছেন, এটি কি করে সম্ভব? পৃথিবীতে জন্মের পরই যে শিশুরা পেয়েছে নারকীয় পরিবেশ, মায়ের পেট থেকে জন্ম নেয়ার পরই যাদের পলিথিনে ভরে ডাস্টবিনে ফেলে দেয়া হয়েছে, এমন 44 জন নবজাতককে লালন পালন এবং প্রাথমিক পরিচর্যা করে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন এই চিকিৎসক। যাদের সন্তান নেই এমন পিতামাতাকে আদালতের মাধ্যমে দত্তক দিয়েছেন বেশিরভাগ শিশুকে, যাদের নিয়মিত খোঁজ খবরও রাখছেন তিনি। 2023 সালের মার্চে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া একটি শিশুকে মাথা থেতলে যাওয়া অবস্থায় ভর্তি করানো হয় মাতোয়াইল শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে। এই ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং নবজাতক বিভাগের প্রধান ডাক্তার মুজিবুর রহমান। শিশুটিকে 10 দিন রাখতে হয় লাইফ সাপোর্টে। বাচ্চাটার নাম রেখেছি আমরা আদর করে, ওর নাম রেখেছি আমরা আসলে জান্নাত। এর আগে একটা বাচ্চা, এটার ইমিডিয়েট আগে একটা বাচ্চা ছিল, ছেলে বাচ্চা, তার নাম রেখেছিলাম আমরা সামিন। যেহেতু আমরা সামিন দেখলাম ওটা সৌভাগ্যরই, তখন আমরা ভাবলাম যে এবার সৌভাগ্য যেহেতু আসছে, আমরা একটু জান্নাতেরও চিন্তা করে দেখি, আল্লাহ যদি দেয় ওটা চিন্তা করে সবাই মিলিতভাবে জাম রাখি তার জান্নাত। এই জান্নাতকে আমরা যখন রিসিভ করে, সে ছিল মুমূর্ষ অবস্থা, তার হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাপমাত্রা ছিল প্রায় একেবারে এতটাই নিম্নে যে আসলে থার্মোমিটারের তাপমাত্রা রেকর্ড করা যাচ্ছিল না। বাচ্চাটা করুণ পরিণতি, বাচ্চাটা মশা মাছি বিভিন্ন ইয়েতে কামড়ে, বাচ্চাটা পোকামাকড়ের কামড়ে বাচ্চাটার শরীর জর্জরিত ছিল। এরকম ফেলে যাওয়া 44টি শিশুকে বিভিন্ন জায়গায় ভালো আশ্রয় দিতে পারায় খুশি ডাক্তার মুজিবুর রহমান। আমার নিজের 3টা বাচ্চা, তো তখন মনে করি যে আল্লাহ আমাকে এখন এই 41 সাল আমার 44টা বাচ্চা হচ্ছে না, আমার এরকম লাগে। আমার খুব ভালো লাগে যে এই কারণে যে বাচ্চাগুলো আসলে যখন শুনি যে তারা ভালো আছে, তখন শুনলে খুব ভালোই লাগে। আর যে বললাম যে আমার সাথে যারা আছেন তারা সবাই আসলে এতটাই সাপোর্ট দেন যে আসলে অকল্পনীয়। এ পর্যন্ত যতগুলো বাচ্চা রিসিভ করছি, প্রায় প্রত্যেকটা বাচ্চা সিনেরা প্রায় সেম। এই হয় পলিথিনের ভিতরে বা এই যে বাজারের ব্যাগের ভিতরে বিভিন্ন তরিতরকারি উচ্ছিষ্টের সাথে বাচ্চাটা মাঝখানে রেখে এনে ফেলে দেয়। যেসব মা বাবা পৃথিবীতে এনে তাদের সন্তানের দায়িত্ব নিতে চান না, সেই শিশুদের ফেলে না দিয়ে তার কাছে দেয়ার অনুরোধ জানান ডাক্তার মুজিবুর রহমান। আমি শুধু আপনাদের মাধ্যমে সমাজের কাছে একটাই রেখে, আমাদের এই অবক্ষয় কবে দূর হবে? আমাদের এই নৈতিক অবক্ষয়, একটা বাচ্চাকে ঠিক আছে বুঝলাম সে কোনো না কোনোভাবে দুনিয়াতে আসছে, আসার পর সে দুনিয়ার একজন মানুষ, যে বা যারা তাকে জন্ম দিয়েছেন তারা যদি ওরা সোশ্যাল পরিচয় দিতে যদি আসলে কষ্ট ফিল করেন বা নাই দিতে পারেন, তারা যদি একটা ভালো জায়গায় রেখে দিতেন বা কি যে কেউ নিয়ে যাবে তাকে নিয়ে যায় সেবা দিবে, সে বেঁচে যাবে, এই কাজটুকু করলেও তো অন্তত একটু মানবিক দিক একটা পাওয়া যেত। কিন্তু একটা বাচ্চার পাথর দিয়ে মাথায় আঘাত করা, তারা মেরে ফেলা, এই ডাস্টবিনে তাকে লাউ কুমড়া শাক সবজি বিভিন্ন উচ্ছিষ্ট জিনিসের ফেলে দেয়। যে এরকম যদি সিচুয়েশনে পড়ে যায় যে বাচ্চাটা আসলে তারা সোশ্যাল পরিচয় দিতে পারবে না, তারা আননোন নাম্বার থেকে এবং সম্পূর্ণ পরিচয় গোপন রাখার স্বার্থে আমাকে ফোন দিলে আমি বাচ্চাটা রিসিভ করে নিয়ে আসবো। তাতেও যদি না হয়, ওরা কোথায় বাচ্চাটা একটা উন্মুক্ত স্থানে বা বাচ্চাটা মরে না যাবে এরকম একটা পাবলিকের চোখে পড়বে এরকম একটা কোনো জায়গায় রেখে দেবো, ওইখান থেকে আমরা নিয়ে আসবো এবং ওরকে লালন পালন করার দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ যতটুকু আমাদের দিচ্ছে আমরা নেব। এই চিকিৎসক বলেন, কুড়িয়ে পাওয়া কোনো শিশুর জন্য একটি পরিবার খুঁজে দেয়া এবং সন্তানহীন কোনো দম্পতিকে সেই শিশুর অভিভাবকত্ব পাইয়ে দেওয়ার আনন্দের চেয়ে বড় কোনো আনন্দ নেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।